আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি ফেসবুক মার্কেটিং আসলে কি। ফেসবুক মার্কেটিং খুব সহজভাবে বলতে গেলে আমরা বলি যে ফেসবুক যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটাকে কোনো বিজনেস, কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য যখন আমরা এটাকে ব্যবহার করি। আর এই প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ব্যবহার করি বিষয়টা হচ্ছে এরকম। প্রথমত ফেসবুকে তো আমরা দুইভাবে মার্কেটিং করতে পারি, একটি হচ্ছে ফ্রি বা অর্গানিক মার্কেটিং, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। তো ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটি ব্র্যান্ড বা প্রত্যেকটি বিজনেস বিভিন্ন রকমের কন্টেন্ট শেয়ার করে, এগুলোই হচ্ছে ফ্রি মার্কেটিং। আর পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা অ্যাড রান করে থাকি। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে আমরা যে ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করি কি করার জন্য, সবসময় মনে রাখবেন আমরা ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করি কোনো বিজনেস, প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করার জন্য। এবং যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যেটা বলা হয়েছিল সেখানেও এটার সাথে কিন্তু মানে মিল আছে সংজ্ঞায়। মূল বিষয় হচ্ছে আমরা কোনো বিজনেস, সার্ভিস অথবা প্রোডাক্টকে প্রমোট করব এবং সেটা করব হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে। ওকে, আচ্ছা, এবং এখানে কোন কাজগুলো থাকে বা ইট ইনভলভস ক্রিয়েটিং কন্টেন্ট, রানিং পেইড অ্যাডস, এঙ্গেজিং উইথ অডিয়েন্স অ্যান্ড অ্যানালাইজিং পারফরমেন্স টু ড্রাইভ ট্রাফিক, লিডস অ্যান্ড সেলস। এখন আমরা যেটা করি, পেইড অ্যাড রান করি, ফ্রি মার্কেটিং করি, তারপরে অডিয়েন্সের সাথে এঙ্গেজ হই, তারপরে পারফরমেন্সটা অ্যানালাইজ করি। ওকে, এর মাধ্যমে আমরা ফেসবুক মার্কেটিংয়ের কাজটা করি। সো বিশাল মানে কি বলবো যে আহ, বিশাল বিষয় হলেও কাজটা কঠিন না, সহজ। খুব অল্প সময়ের মধ্যে ফেসবুক মার্কেটিং শেখা সম্ভব। এখন ফেসবুক মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে আমরা একটু জানি। তো প্রথম বিষয় হচ্ছে যে ম্যাসিভ ইউজার বেজ। ফেসবুকে ইউজারটা অনেক বেশি, ওভার 3 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার। তার মানে আপনারা বুঝতেই পারছেন কি বিশাল পরিমাণ অডিয়েন্স ফেসবুকে আছে। যে অডিয়েন্স বা টার্গেট কাস্টমার বা টার্গেট অডিয়েন্সের কাছে যদি আমরা আমাদের যে বিজনেস আছে বা যে সার্ভিস আছে সেটাকে যদি পৌঁছাতে পারি, তাহলে কি পরিমাণ আমরা লিড জেনারেট করতে পারবো বা সেলস জেনারেট করতে পারবো বা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবো। সো আমাদের এই যে বিশাল একটা ইউজার আছে এটাকে টার্গেট করার জন্যই আমাদের ফেসবুক মার্কেটিংটা আমাদের সবারই ব্যবহার করা উচিত। এরপরে হাইলি টার্গেটেড অ্যাডভার্টাইজিং, এটা অবশ্যই ফেসবুকে আমরা কি করতে পারি, আমাদের যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে, মানে আমাদের টার্গেটেড যারা, মানে আমার যে প্রোডাক্ট সেটা ওই অডিয়েন্সই যাতে কেনে বা ওই অডিয়েন্সের সামনেই যাতে যায়, এই কাজটা ফেসবুকে করা যায়। আমরা টার্গেট করতে পারি এজের ভিত্তিতে, লোকেশনের ভিত্তিতে, ইন্টারেস্টের ভিত্তিতে, তারপর বিহেভিয়ারের ভিত্তিতে, এবং আচ্ছা এছাড়াও আরও অনেক 1300+ অপশন আছে, টার্গেটিং অপশন, যেটা দিয়ে খুব সুন্দরভাবে টার্গেটিংটা করা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে কস্ট ইফেক্টিভ। অবশ্যই এখানে খরচ কম লাগে। ট্র্যাডিশনাল যে মার্কেটিং ছিল বা ট্র্যাডিশনাল যে অ্যাডভার্টাইজিং সিস্টেম ছিল, এখনও আছে যদিও, কিন্তু সেটা এখন সেভাবে চলে না। এটার তুলনায় ফেসবুকে আসলে খরচ কম। এরপরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড এঙ্গেজমেন্ট। ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে খুব সহজেই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট বাড়ানো সম্ভব, কারণ আমরা আমাদের কাস্টমারদের সাথে এঙ্গেজ থাকতে পারি খুব, মানে রিয়েল টাইম আর যাকে বলে আর কি। ই কমার্স অ্যান্ড লিড জেনারেশন, আমরা যেটা করতে পারি ই কমার্সের ক্ষেত্রে, এখন বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন আপনি ই কমার্স চালু করতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইট তৈরি করতে আপনি পারছেন না। তো সেজন্য ফেসবুকটা আপনার জন্য একটা বেটার প্ল্যাটফর্ম। এবং লিড জেনারেশনের জন্য অবশ্যই ফেসবুকে যেহেতু বিশাল ইউজার আছে, সো আমাদের লিড জেনারেট করাটাও সহজ হয়। আচ্ছা, এগুলো তো হলো ফেসবুক মার্কেটিং আসলে কেন গুরুত্বপূর্ণ। আসলে বর্তমান সময়ে মানে
ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক মার্কেটিংটার গুরুত্ব হচ্ছে যে মানে কি বলবো যে সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে বেশি পরিমাণ ইউজার ফেসবুককেই ব্যবহার করে। এই জন্যই দেখবেন যে বড় বড় যত ধরনের ব্র্যান্ড আছে বা প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে, তারা সবাই ফেসবুক ব্যবহার করে, মানে ফেসবুক মার্কেটিংটাকে ব্যবহার করে। এখন আমরা দেখি যে কি কম্পোনেন্টস অফ ফেসবুক মার্কেটিং, মানে ফেসবুক মার্কেটিংয়ের মূল উপাদান কি কি, কোন কোন জিনিসগুলো ফেসবুক মার্কেটিং করার সময় আমাদের কাজে লাগে, বা আরও বলতে পারেন ফেসবুক মার্কেটিং কোন কোন উপাদান বা বিষয় নিয়ে গঠিত। তো প্রথমে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক মার্কেটিং আপনি করবেন বা ফেসবুককে মার্কেটিংয়ের জন্য ব্যবহার করবেন, আর আপনার বিজনেস পেজ নাই বা আপনার বিজনেস পেজ নেই, এটা আসলে মেনে নেওয়া যায় না, বা এটা আসলে আপনি করতে পারবেন না। এই জন্য প্রথমেই আপনার ফেসবুক বিজনেস পেজ প্রয়োজন হবে। আর ফেসবুক বিজনেস পেজ হচ্ছে যে আমাদের তো ফেসবুক প্রোফাইল হয় আর পেজ হয়। তো পেজটা হচ্ছে বিজনেসের আইডেন্টিটি শো করে বা তুলে ধরে। সো যদি আপনি প্রফেশনালভাবে মার্কেটিং করতে চান, আপনার অবশ্যই আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার ফেসবুক বিজনেস পেজ প্রয়োজন হবে। তো এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, মানে তৈরি করতে হয়। আপনার যদি থাকে তাহলে তো ভালো, বা আপনার ক্লায়েন্টের যদি থাকে তাহলে তো ভালোই, সেটাকে এরপরে অপটিমাইজ করতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে সেটাকে ক্রিয়েট করতে হবে, তারপরে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজেশনের সময় আমরা আবার 13টি স্টেপ দেখি, ওই স্টেপগুলো আমাদের কমপ্লিট করতে হয় একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য। এরপরে প্রোফাইল এবং কাভার ফটো ঠিকঠাক করতে হয়, তারপরে মানে দিতে হয় প্রফেশনালভাবে, অ্যাবাউট সেকশন ফিল আপ করতে হয়, কল টু অ্যাকশন বা সিটিএ বাটন দিতে হয়, পেজ ট্যাবসগুলো আর কি অ্যাড করতে হয়। এছাড়া আরও কিছু বিষয় আছে যেটা আমরা দেখব পরে। এরপরে ফেসবুক কন্টেন্ট মার্কেটিং। এখন আমরা পেজ ক্রিয়েট করলাম, পেজ অপটিমাইজ করলাম, এরপরে আমাদের কন্টেন্টের দিকে যেতে হবে। মানে কন্টেন্ট তো আমরা জানি, কোনো টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, তাই না? এখন আমাদের কন্টেন্টের ক্ষেত্রে আমরা আমাদের ওই ফেসবুক পেজে আমাদের ব্র্যান্ড রিলেটেড বা আমাদের যে সার্ভিস আছে বা যে মানে প্রোডাক্টটি ধরি না কেন, সেটা সম্পর্কে টেক্সট পোস্ট দিতে পারি, মানে টেক্সট লিখে পোস্ট, ইমেজ দিতে পারি, গ্রাফিক্স দিতে পারি, ভিডিও দিতে পারি, লাইভ ভিডিও, শর্টস, স্টোরি অ্যান্ড রিল, এই রিলস এরকম টাইপের, মানে এগুলো আমাদের কন্টেন্ট মার্কেটিং হিসেবে কাজ করবে। এরপরে ফেসবুক গ্রুপস। আমরা কি করি, ফেসবুক গ্রুপস ব্যবহার করি। তো গ্রুপ আবার দুই রকম হয়, একটি হচ্ছে পাবলিক গ্রুপ আর একটি হচ্ছে প্রাইভেট গ্রুপ। তো গ্রুপ থাকলে সুবিধা যেটা, গ্রুপে যে কমিউনিকেশনটা হয় সেটা টু ওয়ে কমিউনিকেশন, পেজে হয় ওয়ান ওয়ে, কিন্তু গ্রুপে টু ওয়ে। সো আপনার বিজনেসকে রান করানোর জন্য বা গ্রো করানোর জন্য অবশ্যই আপনার ফেসবুক পেজ এর সাথে সাথে ফেসবুক গ্রুপসও লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফেসবুক অ্যাডস বা পেইড মার্কেটিং যেটাকে আমরা বলি। তো এখানে আমাদের যেটা হয় যে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সকে মানে যারা আমাদের টার্গেট আর কি, তাদেরকে টার্গেট করি এবং দেন ফেসবুককে আমরা পে করি, ডলার পে করি এবং বলি যে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে এরা এরা এরা, এদেরকে তুমি আমার অ্যাড দেখাও। তখন ফেসবুক তাদেরকে অ্যাড দেখায়। আচ্ছা, তো এখানে আমরা যেটা করি, বুস্টেড পোস্ট করতে পারি, অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, বা টার্গেটিংটা ঠিকঠাক করে করতে করতে পারি, অ্যাড টাইপস আমরা ঠিকঠাক করে দিতে পারি। ওকে, এটা পেইড মার্কেটিংয়ের মধ্যে পড়ে। এরপরে আসে ফেসবুক মেসেঞ্জার মার্কেটিং। তো ফেসবুক মেসেঞ্জার মার্কেটিংটা কি? ফেসবুক মেসেঞ্জার হচ্ছে, শুধু মেসেঞ্জার নামে চিনি আমরা, যে ফেসবুকের একটা আলাদা মানে মেটার আর কি, মেসেজিং প্ল্যাটফর্ম। তো ওই মেসেঞ্জারটাকে ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয়, এখানে অটোমেটেড চ্যাটবট সেট করা যায়, তারপর পার্সোনালাইজড মেসেজ আপনি সেট করতে পারেন, ক্লিক টু মেসেঞ্জার অ্যাডস আপনি ক্রিয়েট করতে পারেন। এটা করলে ওই মেসেঞ্জারকে স্পেসিফিক টার্গেট করে আমাদের অ্যাডগুলো শো করানো হবে বা চ্যাটবটগুলো রিপ্লাই দিবে। নেক্সট, ফেসবুক পিক্সেল অ্যান্ড অ্যানালাইটিক্স। ফেসবুক পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম যেটা যদি আমাদের পেজের সাথে মানে ইনক্লুড করা থাকে এবং আমাদের ওই পেজের সাথে ধরেন একটা বিজনেস মানে ওই বিজনেস পেজের সাথে
আমাদের কোনো ওয়েবসাইট আছে, তো আমার ওয়েবসাইটে কারা কারা আসছে ওই সব ইনফরমেশন আমরা আমাদের ওই ফেসবুক পিক্সেলের মধ্যে পাবো। এবং পিক্সেল যেহেতু পেজের সাথে কানেক্ট করা, তখন আমরা অ্যাড চালানোর সময় ওই যে যারা আমার ওয়েবসাইটে এসেছে টার্গেটেড যারা আর কি, তাদেরকেও আমি অ্যাড দেখাতে পারবো টার্গেটিং করে। ফেসবুক পিক্সেলের সাহায্যে হচ্ছে রিটার্গেটিংয়ের জন্য এটা ভালো কাজ করে। কনভার্সন ট্র্যাকিং করতে পারবো, অ্যানালিটিক্সগুলো দেখে আমরা কাজ করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন এগুলো হচ্ছে গেল হচ্ছে আমাদের কম্পোনেন্টস, মানে যখন আপনি ফেসবুক মার্কেটিং করবেন এই কাজগুলো আপনাকে করতে হবে, এগুলো আপনাকে ধাপে ধাপে কমপ্লিট করতে হবে। এখন আসি আমরা যে ফেসবুক মার্কেটিং আমরা কিভাবে করি। অলরেডি একটা আইডিয়া পেয়ে গিয়েছি আমরা যে প্রথম কাজ হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করা, পেজটাকে অপটিমাইজ করা। যেমন হচ্ছে যে পেজের আমাদের একটা মানে প্রফেশনাল নাম দেওয়া, অ্যাবাউট ইনফো দেওয়া, প্রোফাইল ফটো, কাভার ফটো ইত্যাদি ইত্যাদি দেওয়া, কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করা, অ্যাবাউট ইনফো দেওয়া দেওয়া, তারপর ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করা, তারপরে হচ্ছে যে কল টু অ্যাকশন বা সিটিএ বাটন দেওয়া, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, এরপরে ডেভেলপে কন্টেন্ট স্ট্র্যাটেজি। পেজ ক্রিয়েট করে থাকলেই হবে না, আমাদেরকে আমাদের বিজনেস অনুযায়ী কন্টেন্ট আপলোড করতে হবে। যেমন ভালো হয় যে মানে প্রতি সপ্তাহে কমপক্ষে 3 থেকে 5টা বার পোস্ট করা। তারপর মানে মিক্স টাইপের কন্টেন্ট, যেমন টেক্সট দেওয়া, মানে তারপর ইমেজ দেওয়া, ভিডিও দেওয়া, স্টোরিজ দেওয়া, ইত্যাদি ইত্যাদি। মানে অ্যাক্টিভ থাকতে হবে, চালু থাকতে হবে। পোলস রান করা, কন্টেস্ট রান করা, লাইভ সেশন তৈরি করা বা লাইভ সেশনে যাওয়া, তারপর শিডিউল পোস্ট করা, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এর মাধ্যমে এঙ্গেজ থাকবে অডিয়েন্স আমাদের সাথে। এরপরে হচ্ছে গ্রো ইউর অডিয়েন্স অ্যান্ড এঙ্গেজমেন্ট। এরপরে আমরা আমাদের অডিয়েন্সকে গ্রো করব, মানে তাদের সাথে এঙ্গেজ বাড়বো, মানে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব। ফেসবুকে তো আর সাবস্ক্রাইব না, ফলো আর কি, বা মেসেজাস ইত্যাদি ইত্যাদি টাইপের কথাবার্তা বলে বা এদের তাদেরকে কানেক্ট করে রাখতে হয়, যাতে তারা আমাদের সাথে মনে করে যে না, আমাদের এই প্রোডাক্ট আসলে আমাদের খোঁজখবর করে, মানে আমাদের বিজনেস আর কি। আচ্ছা, এরপর রান ফেসবুক অ্যাডস ফর মোর রিচ অ্যান্ড সেলস। এটা তো অবশ্যই ফেসবুক অ্যাড আমরা রান করি পেইড মার্কেটিংয়ের জন্য, এটা ভালো রেজাল্ট দেয় খুব অল্প সময়ের মধ্যে আর কি। তো সেক্ষেত্রে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করতে হয় আমাদের, টার্গেট অডিয়েন্স লাগে, তারপরে বাজেট অ্যান্ড ডিউরেশন দিতে হয়, তারপর অ্যাড ফরম্যাট চুজ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এবং দেন লাস্টলি হচ্ছে মনিটর পারফরমেন্স, মানে পারফরমেন্স মনিটর করতে হয়। নেক্সট হচ্ছে ইউজ ফেসবুক মেসেঞ্জার অ্যান্ড চ্যাটবটস। আমরা ফেসবুক মেসেঞ্জার এবং চ্যাটবটও ব্যবহার করতে পারি, যে অটোমেটেড মেসেজের জন্য বা ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য। এছাড়াও মেসেঞ্জার অ্যাডও রান করা সম্ভব। আর অ্যানালাইজ অ্যান্ড অপটিমাইজ স্টেপ 6-এ, মানে এখানে হচ্ছে যে আপনি যখন এই কাজগুলো করবেন তখন আপনার ফেসবুক পেজের যে ড্যাশবোর্ড, অ্যানালিটিক্সে অনেক ডেটা মানে অ্যাড হবে, অ্যাড চালালে ওখানেও অ্যাড হবে। তো ওগুলো দেখে আপনি আপনার স্ট্র্যাটেজিটাকে অপটিমাইজ করতে পারবেন, আরও ওটাকে কি বলে যে টার্গেটেড বা ঠিকঠাক করতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু টিপস আমরা দেখবো যে ফেসবুক মার্কেটিংয়ে ভালো করতে হলে কিছু কাজ করতে পারি আমরা। যেমন বি কনসিস্টেন্ট হতে হবে, আমাদের আমাদের রেগুলারলি পোস্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, মানে রেগুলারিটি ইজ দ্য কি বলা যায়, মানে মেইন হচ্ছে বিষয়। ইউজ ভিডিও মার্কেটিং। ভিডিও ব্যবহার করা মানে বর্তমানে উচিত, কারণ এটা ইমেজের থেকে বর্তমানে ভালো পারফর্ম করে। এবং শর্ট ভিডিও, মানে রিলস যেটা। এরপর লিভার্জ ফেসবুক লাইভ, এটাও অনেক কানেক্ট করতে সাহায্য করে অডিয়েন্সদের। অপটিমাইজ ফর মোবাইল, মোবাইলের জন্য যাতে অপটিমাইজড হয় আমাদের ফেসবুক পেজ। রিটার্গেট ওয়েবসাইট ভিজিটর্স, সেই জন্য আমাদের ফেসবুক পিক্সেল লাগবে। এবং টেস্ট অ্যান্ড ইমপ্রুভ, এই তো এই কাজগুলো আপনাকে কন্টিনিউয়াস করতে হবে, এবং ফেসবুক মার্কেটাররা এই কাজগুলো কন্টিনিউয়াস করে। তবে আপনার এখানে সময় দিতে হবে। সময় দেওয়া বলতে যে যখন আপনি কাজ শুরু করবেন, আপনার বিজনেস কি, আপনার প্রোডাক্ট কি, আপনার পেজের কি অবস্থা, ওয়েবসাইটের কি অবস্থা, প্রোডাক্টগুলোর কি অবস্থা, কন্টেন্ট স্ট্র্যাটেজি কি হবে, কোন কোন সময় আপনি পোস্ট করবেন, সব কিছু ঠান্ডা মাথায় সময় নিয়ে বের করতে হবে।